চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 1 বছর মেয়াদী কাজের সময় গড়িয়েছে 2 বছরে, তবুও শেষ হয়নি। রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় কাদা পানিতে বেড়েছে মানুষের দুর্ভোগ। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। নির্মাণ কাজে বিলম্বের কারণ কি এবং স্থানীয় কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ মনিপ। আপনি যেমনটি বলছিলেন আর কি যে চুয়াডাঙ্গাতে কিন্তু ফ্লাইওভার পাসের নির্মাণ কাজ চলছে আর কি। এটা কিন্তু চুয়াডাঙ্গাবাসীর একসময় স্বপ্ন ছিল যে আকাশ ছোঁয়া স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বিষাদে রূপ নিয়েছে বর্তমানে। কারণ এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু 2024 সালের জুন মাসে, আর থেকে পাশ হয় কিন্তু 2023 সালের জুন মাসে, অর্থাৎ 1 বছর মেয়াদ ছিল কাজের। 1 বছরের ভিতরে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই কাজ কিন্তু দিনকে দিন ধীরগতি হতেই আছে। এর মূল কারণ যেটা আমাকে সড়ক ও জনপথ বিভাগ থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে যে জমি অধিগ্রহণের কিছু জটিলতা আছে। এই জটিলতার কারণেই কিন্তু কাজের ধীরগতি হচ্ছে। শুধু তাই না, আমি আরেকটা সূত্রে জানতে পেরেছি, সেটা হচ্ছে কাজের যে ডিজাইন ছিল সেই ডিজাইনও কিছুটা ত্রুটি ছিল। এই ত্রুটি থাকার কারণেই কিন্তু বাজেট বাড়াতে হয়েছে। বাজেট বাড়াতে যেই কিন্তু ধীরগতি দেখা দিয়েছে। কারণ একদিকে আপনার ডিজাইনের সমস্যা, অন্যদিকে কিন্তু যে জমি অধিগ্রহণের যে জটিলতা, এই সব মিলিয়ে কিন্তু খুব বাজে অবস্থার ভিতরে পড়ে গেছে চুয়াডাঙ্গা ফ্লাইওভার পাসের নির্মাণ কাজ। তো এই নির্মাণ কাজে দুর্ভাগ্যের কথা যদি বলতে হয়, সেটাও কিন্তু চুয়াডাঙ্গাবাসী একেবারে নাকা নিচু মানে খায় প্রতিনিয়ত, সেটা শীত কিংবা গরম কিংবা বর্ষা। কারণ শীতকালে কিংবা গরমকালে কিন্তু প্রতিনিয়ত ধুলা বাড়ি উঠতেই থাকার। এখন গরমকালে যে অবস্থা সেটা হচ্ছে যে খানা খন্দনে ভরে গেছে। এই খানা খন্দনগুলো কিন্তু প্রতিনিয়তই মানে পানি বেঁধে থাকছে। এই পানি বেঁধে থাকার কারণে কিন্তু গাড়ি ঘোড়া আটকে যাচ্ছে। এবং আমি যদি গত রাত সন্ধ্যা 7টার কথা বলি, গত সন্ধ্যা 7টার দিকে কিন্তু আমি দেখতে পেরেছি চুয়াডাঙ্গা ফাঁড়ির সামনে আর কি, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির সামনে একটা ট্রাক আটকে যায়। সেই ট্রাক কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে ওখান থেকে উঠে অন্যত্র যেতে আর কি। আর যদি আমি বলি যে চুয়াডাঙ্গার মূলত কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এই ওভারপাস কিন্তু একদম চুয়াডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে শুরু করে আপনার একাডেমি মোড় পর্যন্ত প্রশস্ত আর কি। এর ভিতরে কিন্তু যে মূলত চুয়াডাঙ্গার একটা পুরাতন শহর যেটা, সেটা হচ্ছে কিন্তু রেল বাজারটা কিন্তু চুয়াডাঙ্গার অনেক পুরাতন একটা বাজার। এই বাজারের কিন্তু একটা ঐতিহ্য ছিল। সেই বাজার কিন্তু ইতিমধ্যে যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু একেবারে খুব দুর্বিষহ জীবনযাপন করছে। কারণ ফ্লাইওভারের কারণে তাদের কিন্তু বেচা বিক্রি একদমই নাই বলা যেতে পারে। কারণ একদিকে হচ্ছে যে মানে গরমকালে ধুলাবালি, বর্ষাকালে খানা খন্দনে পানি বেঁধে থাকছে। এইদিকে কিন্তু একেবারে ক্রেতারা আসতে পারছে না বলে তারা জানিয়েছে। শুধু তাই না, তারা আমাকে এটাও জানিয়েছে, সেটা হচ্ছে যে তাদের কিন্তু এই দোকানের সামনে দিয়ে যে ফ্লাইওভারটা হচ্ছে, এই ফ্লাইওভার হওয়ার কারণে যে আপনার তাদের যে মানে স্থায়ী অন্যত্র একটা দোকান দেওয়ার জায়গা করে দেবে, সেই ধরনের কথা নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়েছিল, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেছে আমার কাছে। আমি যদি আরেকটু জানাতে চাই, সেটা হচ্ছে যে এই যে পথচারীর দ্বারা পায়ে হেঁটে যায়, এই যে খানাখন্দনে যে পানি বেঁধে থাকে, এই পানি বেঁধে থাকার কারণে কিন্তু সিটকে বা পথচারীর গা হাত পা নোংরা হয়ে যায় বলা যেতে পারে। আর স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কথা তো বলার অপেক্ষায় রাখে না, কারণ তারা প্রতিনিয়তই কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছে। তো ফ্লাইওভার নিয়ে চুয়াডাঙ্গা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।